দফায় দফায় সময় পেরিয়ে গেলেও বাঁধের কাজ সঠিকভাবে শেষ না হওয়ায় এখনো অরক্ষিত সুনামগঞ্জের বেশ কিছু হাওরের বোরো ফসল। কাগজে কলমে কাজ শেষ দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। নিয়ম অনুযায়ী বাঁধের কাজ না হওয়ায় বৃষ্টি শুরু হলেই আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসল হানির শঙ্কায় হাওর পাড়ের চাষিরা। মুস্তাফিজুর রহমান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। প্রতি বছরের মতো চলতি বছরও সুনামগঞ্জের ৫৩টি হাওরে ৫৮৮ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে। এতে ব্যয় হচ্ছে সরকারের কোটি কোটি টাকা। তবে দ্বিতীয় দফায় বেঁধে দেয়া সময় পেরিয়ে গেলেও বাঁধের কাজ শেষ হয়নি। যতটুকু হয়েছে তাতেও রয়েছে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ। সবচেয়ে বেশি অনিয়মের প্রমাণ মিলেছে দেয়ারাবাজার উপজেলায়। পাহাড়ি নদী নিকটবর্তী হওয়ায় এখানের বাঁধগুলো টেকসই হওয়ার কথা থাকলেও বালিমাটি দিয়ে বাঁধ করায় দুর্বল হয়েছে কাঠামো। অধিকাংশ বাঁধেই দেওয়া হয়নি সঠিক মাপের দরমুজ ও স্লুপ। এটা বর্ষাকালে কালসাপের থেকে খারাপ, আর হেমন্তকালে এলে রক্তের চেয়েও তার পানির দাম বেশি। রাস্তার হাইটও নাই, একটা বৃষ্টি দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ রাস্তা গলে দেব। বাঁধের কাজ পরিদর্শনে গিয়ে বালি ব্যবহারের সত্যতা পেয়েছেন জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা বললেন ব্যবস্থা নেওয়ার কথা। আমরা কিছু কিছু পিআইসিতে বালু দ্বারা বাঁধ নির্মাণ করছে, এটা পরিদর্শনকালে দেখতে পাই। আমরা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্মকর্তা সহ ইউএনওকে এবং অন্যান্য সংশ্লিষ্ট পিআইসি সদস্যগণকে মৌখিকভাবে এবং লিখিতভাবে অবহিত করি। ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে সরকারি টাকা হরিলুট বন্ধে ও কৃষকদের কথা বিবেচনা করে হলেও সঠিক নিয়মে বাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের আরও কঠোর নজরদারির দাবি ভুক্তভোগীদের। সিরাজুম মনির শুভ, নাগরিক।